বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। আজ আমি ন্যাশনাল টি কোম্পানিকে নিয়ে একটি খোলা চিঠি আপনাদের সামনে প্রকাশ করতে চাই। যে চিঠিটি আমি ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য মন্ত্রী মহোদয়, বাণিজ্য সচিব, দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান, ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সহ সকল পরিচালককেও দিয়েছি, কাউকে ইমেইলে, আবার কাউকে হোয়াটসঅ্যাপে। এবার আমার খোলা চিঠিটি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। মাননীয় সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিষয়টি হলো, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডে বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া স্থগিত, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং কোম্পানি রক্ষায় প্রশাসক নিয়োগের জরুরি আবেদন। মাননীয় সচিব মহোদয়, আমি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের একজন ক্ষুদ্র ও সচেতন শেয়ার হোল্ডার হিসেবে গভীর উদ্বেগ ও দায়িত্ববোধ থেকে এই উন্মুক্ত পত্রটি আপনাদের নিকট পেশ করছি। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, যেখানে সরকারের 51% মালিকানা রয়েছে। ফলে এই প্রতিষ্ঠানের সম্পদ, সুশাসন ও আর্থিক স্থিতিশীলতা কেবল শেয়ার হোল্ডারদের নয়, সমগ্র রাষ্ট্রের স্বার্থের সঙ্গেও জড়িত। সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে কোম্পানির সাবেক ডিজিএম জনাব শামসুল ইসলামকে জেনারেল ম্যানেজার মাঠ পদে পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে, অথচ তার বিরুদ্ধে পূর্বে কোম্পানির কুরমা চা বাগানের প্রায় 2 কোটি টাকার চা আত্মসাতের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, চাকরিচ্যুতি এবং ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল বলে জানা যায়। একই সঙ্গে তিনি চাকরি পুনর্বহালের দাবিতে তার দায়েরকৃত রিট নং 10,840/2023 ইংরেজি এখনও উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানা যায়। এ অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন দেখা দেয় যে কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং যার বিষয়টি এখনও হাইকোর্টে বিচারাধীন রয়েছে, তাকে কিভাবে পুনরায় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা পদোন্নতির জন্য বিবেচনা করা হচ্ছে। যদি এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে, তবে তা কর্পোরেট সুশাসন, জবাবদিহিতা এবং বিনিয়োগকারীদের আস্থার জন্য উদ্বেগজনক। আরও অভিযোগ রয়েছে যে 4 জুলাই অনুষ্ঠিতব্য জেনারেল ম্যানেজার মাঠ পদে সাক্ষাৎকারের নোটিশ যথাযথভাবে প্রকাশ করা হয়নি। বলা হচ্ছে, একাধিক আবেদনকারী থাকা সত্ত্বেও সবাইকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়নি এবং নিয়োগ প্রক্রিয়াটি অস্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। যদি এই অভিযোগ সত্য হয়, তবে এটি সমান সুযোগ ও স্বচ্ছ নিয়োগ নীতির পরিপন্থী। ইতিমধ্যে ফেসবুক পোস্টে জনাব শাহজাহান, যিনি বাংলাদেশ টি বোর্ডে জিএম পদে চাকরি করেছেন, তিনিও আবেদন করেছিলেন। তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন যে আজ 2 তারিখ, 4 তারিখ ইন্টারভিউ হলে আমি এখন পর্যন্ত কোনো নোটিশ পাইনি। অন্যদিকে মোহাম্মদ মহসিন নামের এক আবেদনকারী আরেকজন সাবেক জিএম ন্যাশনাল টি কোম্পানির কাজী এমদাদুল হক সাহেবও আবেদন করেছিলেন, কিন্তু ইন্টারভিউ লেটার এখনো পাননি। তো এখানেই প্রমাণিত হয় যে শামসুল ইসলাম সেলিমকেই চিঠি দেওয়া হয়েছে, অন্য আর কাউকে দেওয়া হয় কিনা জানা নেই। তবে মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মহসিন ও কাজী এমদাদুল হক, তারা 3 জন চিঠি পাননি। মাননীয় সচিব, কোম্পানির আর্থিক অবস্থা ইতিমধ্যে অত্যন্ত নাজুক। জানা যায় 2024-25 অর্থ বছরে কোম্পানি কার্যক্রম সচল রাখতে সরকার ও রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহ
শত শত কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে, তা সত্ত্বেও সর্বশেষ আর্থিক প্রতিবেদনে প্রায় 105 কোটি টাকার লোকসান প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতিতে ব্যবস্থাপনার জবাবদিহিতা নিশ্চিত করা এবং আর্থিক অনিয়মের অভিযোগসমূহ নিরপেক্ষভাবে তদন্ত করার সময়ের দাবি। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জাতীয় সংসদেও কোম্পানির ব্যবস্থাপনা, নিরাপত্তা ও আর্থিক অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এসব বিষয় আরও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করার দাবি রাখে। অতএব কোম্পানির স্বার্থ, রাষ্ট্রের বিনিয়োগ এবং সাধারণ শেয়ার হোল্ডারদের অধিকার রক্ষার্থে আপনার নিকট বিনীতভাবে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। 1 নম্বরে, জনাব শামসুল ইসলাম সহ যেসব কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে তাদের নিয়োগ বা পদোন্নতি সংক্রান্ত সকল কার্যক্রম তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত অবিলম্বে স্থগিত করে রাখা। 2, নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা পক্ষপাতিত্ব হয়েছে কিনা তা একটি স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে যাচাই করা। 3, কোম্পানির সাম্প্রতিক আর্থিক লোকসান, রাষ্ট্রের প্রদত্ত মূলধনের ব্যবহার এবং আর্থিক অনিয়মের অভিযোগসমূহ নিরপেক্ষভাবে তদন্ত করা। 4, তদন্তকালীন সময়ে কোম্পানির প্রশাসনিক নিরপেক্ষতা ও সম্পদ সুরক্ষার স্বার্থে প্রয়োজনে একজন যোগ্য ও নিরপেক্ষ প্রশাসক নিয়োগের বিষয়টি বিবেচনা করা। 5, তদন্তে কোনো ব্যক্তি বা পরিচালনা পর্ষদের সদস্যের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। মাননীয় সচিব মহোদয়, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি রাষ্ট্রের সম্পদ ও হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারীর আস্থার প্রতীক। তাই কোনো বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ আরও অনিশ্চিত না করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করার জন্য আপনার কার্যকর হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। আপনার সদয় বিবেচনা ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমি ওই 3 পাতার পত্রে নিজে স্বাক্ষর করেছি। আজ 2/7/2026 ইংরেজি। বিও অ্যাকাউন্ট দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি। আরও বলেছি একজন সচেতন ক্ষুদ্র শেয়ার হোল্ডার ও বিনিয়োগকারী, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।